ঝুমকির সাজানো নাটক এবার আর টিকল না। এতদিন ধরে পরিচয়ে সবাইকে ভুলিয়ে রাখলেও সত্যি ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। অভি শুরু থেকেই সন্দেহ করছিল, শুধু আচরণ নয়, চোখের ভাষাও যেন মিলছিল না তার ছোটবেলার বন্ধু পরীর সঙ্গে। ঠাম্মির কঠোর সিদ্ধান্তে ছুটিকে বাড়ির বাইরে থাকতে হলেও অভি নিজের অবস্থান থেকে এক চুলও নড়েনি। গেস্ট হাউসে নতুনভাবে শুরু হয় অভি আর ছুটির দিন। সাধারণ জায়গা, সাধারণ জীবন, কিন্তু সম্পর্কের ভেতর যেন এক অদ্ভুত আন্তরিকতা। ছুটি বুঝতে পারে অভি শুধু দায়িত্ব নিচ্ছে না, তার মধ্যে অন্যরকম একটা অনুভূতিও কাজ করছে। আর অভিও ধীরে ধীরে বুঝতে থাকে এই মিথ্যে সম্পর্কের আড়ালেও সত্যিকারের অনুভূতি জন্ম নিচ্ছে। এদিকে ঝুমকির ভেতরে বাড়তে থাকে অস্থিরতা। সে বুঝতে পারে যতদিন ছুটি অভির পাশে থাকবে ততদিন তার পরিকল্পনা সফল হবে না। তাই নতুন করে ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে সে। কিন্তু ভাগ্য এবার তার পক্ষে নেই। রাতের অন্ধকারে ঘটে যায় বড় মোড়। ছুটি নিজের চোখে দেখে ফেলে ঝুমকির আসল রূপ, প্রমোটার আর রুমার সঙ্গে গোপন কথোপকথন। সেখানে পরিষ্কার হয়ে যায় ঝুমকি আসলে পরী নয়, বরং পরিকল্পনা করে তাকে পরী বানিয়ে এই বাড়িতে ঢোকানো হয়েছে বিশাল সম্পত্তির লোভে। এমনকি ডিএনএ রিপোর্টও বদলে দেওয়া হয়েছিল। সব শুনে স্তব্ধ হয়ে যায় ছুটি। এতদিনের সন্দেহ এবার নিশ্চিত প্রমাণে পরিণত হয়। সে বুঝে যায় আর চুপ করে থাকলে চলবে না। এই মিথ্যার জাল ছিঁড়ে সত্যিটা সবার সামনে আনতেই হবে। ছুটি এবার প্রতিজ্ঞা করে আসল ডিএনএ রিপোর্ট জোগাড় করে সবার সামনে প্রমাণ করবেই যে ঝুমকি পরী নয়। আর সেই দিনই বদলে যাবে সবকিছু, সম্পর্ক, বিশ্বাস আর এই বাড়ির ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, ছুটি কি পারবে সত্যিটা প্রকাশ করতে? আর সত্য সামনে এলে অভি কাকে বেছে নিবে? তোমার মতে এরপর কি হওয়া উচিত? ছুটি কি সফল হবে? কমেন্টে জানাও।